আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলব আগামীতে যে সিনেমাগুলো আসছে ঈদে, সেই সিনেমাগুলো নিয়ে আমার কি মতামত, কোনটা বেশি এগিয়ে আছে আমার ক্ষেত্রে, আমার চিন্তাভাবনায়। অনেকের সাথে আমার চিন্তাভাবনা মিলবে না, এটাই স্বাভাবিক। এই বাংলাদেশে যতজন আছে তাদের চিন্তাভাবনা এক থেকে আলাদা। তারা নিজ, নিজ পছন্দের সিনেমা তাদের লিস্টে আগে রাখবে। সেই হিসেবে আপনারা কমেন্টে রাখতে পারেন আপনাদের মতামত। তো সবার প্রথমে আমি যদি 'দাগি' নিয়ে কথা বলি, আম দাগের যে অ্যানাউন্সমেন্ট টিজার আসছিল সেটা ভালো ছিল এই টিজারের চাইতে। আসলে যেটাই বলি। আ তবে এই টিজারটার আম যেই ফিলটা সেটা কিছুটা ভালো হলেও আমার আসলে সেভাবে জমেনি বা আমি সেভাবে ইন্টারেস্টেড না দেখার জন্য। যদি সুযোগ হয় তাহলে দেখব। আচ্ছা, দাগের পরে যদি একটু জংলি নিয়ে কথা বলা যায়। জংলি আসলে যখন পোস্টারটা আসে তখনই মানুষের আসলে হৃদয়টা কেড়ে নেয়, মানুষের আগ্রহ বাড়িয়ে দেয় সেটা অনেক গত বছরে। তো পরে যখন এটা রিলিজ হলো না তখন একটা নিরাশ হলাম যে কেন রিলিজ হলো না। তো এরপর গিয়ে আবার যখন রিলিজের একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে এইবার আসবে, তো সেক্ষেত্রে একটা আশা ছিল এবং সেটার যখন মোশন পোস্টার আসলো সেক্ষেত্রে আগ্রহী করে তুললো। তারপর যখন একটা টিজার আসলো সেই ক্ষেত্রে টিজার বলতে আ গান মেবি একটা গান একটা টিজার আসলো যেটা জনি ক্যারেক্টারের জন্য এবং সেই ক্যারেক্টার দুটো মানে সেই দুটো প্রমোশন ম্যাটেরিয়ালটা কিছুটা মানে লো কোয়ালিটির লাগছিল এবং সেক্ষেত্রে আগ্রহটা কমিয়ে দেয়। কিন্তু যখনই এই মুভির টিজার আসে, পারফেক্টলি একটা টিজার আমরা দেখতে পাই এবং সেক্ষেত্রে জংলির আসলে যে লুক অ্যান্ড ফিল এবং শেষে একটা গান, তো সব মিলিয়ে এটা আসলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে শেষ পর্যন্ত এটা কিন্তু একটা হাইপে চলে আসে এবং মানুষ বরবাদের পর যদি কোনো একটা নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা হচ্ছে জংলি নিয়ে। সেটা মানে ওভারঅল যেকোনো দর্শককে হোক, নির্দিষ্ট কোনো ফ্যান বেস না। অধিকাংশ ক্ষেত্রেই জংলি নামটা আসতেছে। তো এবার কথা বলা যাক বরবাদ নিয়ে। এটা তো একটা ইতিহাসই তৈরি করে ফেলা দিল। যেখানে আনকাট, কাট, আনকাট এসবের একটা আলোচনা সমালোচনা অনেক কিছুর পর শেষ পর্যন্ত এটা রিলিজ করা হচ্ছে। যদিও এখানে কাট লাগিয়েছে, তাও আশা করব যখন এটা ওটিটিতে আসবে আনকাট রিলিজ করা হবে। এটাই স্বাভাবিক। তবে দেখা যাক কতটুকুই বা আশা করি আনকাট না করলে হয়তোবা এমন কিছু কাট করেছে যেটা সিনেমার গল্পের সাথে মানে অসামঞ্জস্য না লাগে। যেরকম এনিমেলের ক্ষেত্রে হয়েছিল। তো সব মিলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম কথা আমি ১ নম্বরে রাখবো বরবাদ, এটা স্বাভাবিক। এটার যে গানগুলো সেগুলো একটা জমকালো আয়োজনের এবং মানে বলতে গেলে কিন্তু রিলসে খুবই মাতিয়ে দেবে। ২ নম্বরে রাখবো কারণ এটার আসলে যেসব ম্যাটেরিয়াল এখনো পর্যন্ত আসছে প্রমোশনাল, একেকটা আসলে একেক থেকে একেকটা ওপরে। আশা করি সিনেমাটা খুব ভালো হবে। এবং ৩ নম্বরে আমি রাখবো দাগিকে। অর্থাৎ সব মিলিয়ে আমি বরবাদ, জংলি এবং দাগি এই ৩ টাকে রাখছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি একটা র ভিডিও বানালাম অনেকদিন পর। যখন মুভিগুলো আসবে দেখব সেগুলো নিয়ে রিভিউ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।